শুধুমাত্র 100 টাকা খরচ করে আজকে ডিজাইনার চকলেট হার্ট শেপ রেডি করব। আর আজকের যে হার্ট শেপের কেকটা রেডি করব সেটা 1 কেজি ওয়েটের হবে। আর 1 কেজি ওয়েটের কেকটা রেডি করার জন্য আমি এখানে 9 ইঞ্চি কেক টিন নিয়েছি। আর কেকটা আগে থেকেই আমি এখানে বেক করে নিয়েছিলাম। 9 ইঞ্চি কেক টিন থেকে ডিমোল্ড করে নেব। এবার কেকের সাইডে ইকুয়ালি দুটো মার্কিং করে আমরা 3টে লেয়ারে কেটে নেব। আচ্ছা বন্ধুরা, আমরা বেকারি থেকে যে কেকগুলো দেখি, লক্ষ্য করে দেখবে কেকগুলো অনেকটা হাইট এবং চওড়াতে বড় দেখতে লাগে। ঠিক সেই রকমই আজকে কেক বানাবো। আর আজকে যে আমার কাস্টমার কেকটা অর্ডার করেছিল, সে আমাকে বাজেট বলে দিয়েছিল 500 টাকার মধ্যে তাকে একটা কেক দিতে হবে। তো 500 টাকার মধ্যে যে কেকটা রেডি হবে তার ওয়েট সব কিছু মিলিয়ে 1 কেজি ওয়েটের হবে। তো এই বাজেটের মধ্যে একটা বড় সাইজের তাকে কেক রেডি করে দিতে হবে। আজকের কেক ডেকোরেশনের ভিডিওতে বন্ধুরা আমি শুধু শেয়ার করব গোল কেক থেকে কি করে হার্ট শেপের কেক রেডি করবে আর কি করে একটা ডিজাইনারের উপরে পারফেক্ট চকলেট হার্ট শেপের কেক ডেকোরেশনটা রেডি করবে। তো এখানে দেখো আমি কেকের ফার্স্ট লেয়ার নিয়েছি, সেটাকে সোক করে নিয়েছি। আজকে কেক সোক করার জন্য আমি কোকো পাউডার আর তার সাথে একটু জল একটা বোতলের মধ্যে ভরে নিয়েছি। আর সেই কোকো পাউডারের জল দিয়ে আজকের কেকটা আমি সোক করব। চকলেট কেকের বেস কোকো পাউডারের জল দিয়ে সোক করলে খেতে আর টেস্ট খুব সুন্দর আসে। কোকো পাউডারের জল দিয়ে সোক করা হয়ে গেলে দিয়ে দেবো সামান্য চকলেট গানাশ। চকলেট গানাশটা ছড়ানো হয়ে গেলে হুইপ ক্রিম আর উপর থেকে আরও একটু গানাশ দিলাম। দিয়ে হোয়াইট চকো চিপস আর বাটারস্কচ নাট। এখানে তোমরা চাইলে ডার্ক কম্পাউন্ডও গ্রেট করে দিতে পারো। অপূর্ব টেস্ট আসে এই কেকটার। এইভাবে কেকের ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার সোক করে আমি কেকের লাস্ট লেয়ারটা রেখে দেবো। আর বন্ধুরা, তোমরা যদি কেকের বিজনেস করতে চাও, সবসময় র ম্যাটেরিয়ালটা কোনো হোলসেল মার্কেট থেকে পারচেস করবে, তাহলে তোমরা লো বাজেটের মধ্যে অনেকটা কেক ম্যাটেরিয়াল কিনতে পারবে। এবারে যে গোল কেকটা আছে তার উপরে পাইপিং ব্যাগ আর হুইপ ক্রিমের সাহায্যে আমি প্লাস চিহ্ন করে নিলাম। প্লাস চিহ্ন করে দুই প্লাসের সাইড থেকে দেখো আমি কেটে নিচ্ছি। এই সাইডের অংশটা ঠিক কেকের সামনের দিকে আমি লাগিয়ে দেবো। এতে আমাদের একটা হার্ট শেপের কেক রেডি হয়ে যাবে। পরে কেটে নেওয়া অংশগুলো লাগানোর জন্য আমি কেকের সামনের দিকে একটু হুইপ ক্রিম লাগাবো, কারণ হুইপ ক্রিম না লাগালে আমাদের কেটে নেওয়া অংশটা পারফেক্ট ঠিকঠাকভাবে এর গায়ে লাগবে না। তো ব্যালেন্স নাইফের সাহায্যে ক্রিমটা লাগিয়ে আমি কেটে নেওয়া অংশটা এক এক করে লাগিয়ে দিচ্ছি। একটু হাত দিয়ে প্রেস করে চেপে চেপে লাগাবে, না হলে তোমরা ব্যালেন্স নাইফের সাহায্যেও চেপে লাগাতে পারো। ফার্স্ট অংশটা লাগানো হয়ে গেছে, এরপরে কেকের সেকেন্ড অংশটা লাগিয়ে দিচ্ছি। এর মধ্যেই তোমরা দেখতে পাচ্ছ আমার কেকের হার্ট শেপের লুকটা অলরেডি চলে এসছে। আরও পারফেক্টভাবে আনার জন্য যেখানে দুটো অংশ লাগিয়েছিলাম তার সাইড থেকে একটু ভি শেপে আমি কেটে নেব। কেটে নেওয়া অংশটা তোমরা যে কোনো কেকের কাজে বা নিজেরাই খেতে পারো। এরপরে বন্ধুরা আমি পুরো সম্পূর্ণ কেকটা ক্রাম কোটিং করার জন্য চকলেট গানাশ ব্যবহার করছি। আজকে চকলেট গানাশটা আমি জল দিয়ে রেডি করেছি। আর চকলেট গানাশটা কি করে জল দিয়ে রেডি করতে হয় এটা আমি গত দিনের ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করেছি। সেটা যদি না দেখে থাকো আমি এই ভিডিওতে আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেব। চকলেট গানাশ দিয়ে আমি পুরো কেকটা ক্রাম কোটিং করে মোটামুটি 5 থেকে 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেবো। কেক ফুল অ্যান্ড ফাইনাল আইসিংয়ের আগে সবসময় ক্রাম কোটিং করে কেকটাকে 10 মিনিটের জন্য ফ্রিজে সেট হওয়া খুবই প্রয়োজন। আর আজকের চকলেট ফ্লেভারের কেকটা আমি প্রথমেই ক্রাম কোটিংয়ের জন্য দেখো আমি চকলেট গানাশ ব্যবহার করেছি, কারণ এরপরে আমি টোটালি হুইপ ক্রিম দিয়ে কেকের ফুল অ্যান্ড ফাইনাল আইসিং করব। তো কেকটা আমার অলরেডি ক্রাম কোটিং এখানে হয়ে গেছে। দেখা হচ্ছে 5 মিনিট পরে। 5 মিনিট পর দেখো আমি কেকটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। আর একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি ক্রিম ভরে নিয়েছি। নিয়ে কেকের সাইড পোর্শনটা আগে আমি ক্রাম কোটিং করব। তার জন্য পাইপিং ব্যাগে কিভাবে আমি কাজটা করছি দেখো, কাজটা দেখেই তোমরা বুঝতে পারছো। এইভাবে তোমরা পাইপিং ব্যাগের সাহায্যে হুইপ ক্রিমের কাজটা করবে। আর আজকে মোটামুটি তোমাদের 1 কেজি একটা চকলেট কেক, মানে আমি যে ডেকোরেশনটা রেডি করছি সেটা রেডি করতে তোমাদের মোটামুটি 250 থেকে 300 গ্রামের মতো হুইপ ক্রিম তোমরা বিট করলেই তোমাদের পারফেক্টভাবে 1 কেজি কেকের ডেকোরেশনটা রেডি হয়ে যাবে। আর কতটা পরিমাণে এখানে চকলেট গানাশ রাখবে, তোমাদের টোটাল 200 গ্রামের মতো চকলেট গানাশ লাগবে। 200 গ্রামের মধ্যে তোমরা 150 গ্রাম মতো চকলেট ব্যবহার করবে আর 50 গ্রাম তোমরা জল ব্যবহার করবে, তাহলে তোমাদের একটা চকলেট গানাশ হয়ে গেল। পরে কেকের যে স্পঞ্জটা দেখছো, এই স্পঞ্জটা রেডি করতে আমার মোটামুটি 50 টাকা খরচ হয়েছে। কেকের স্পঞ্জটাও আমি জল দিয়ে রেডি করেছি।
জল দিয়ে কি করে চকলেট কেক রেডি করবে সেটাও আমি গত দিনের ভিডিওতে তোমাদের কাছে দেখিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই ভিডিওটি ওয়াচ করো, দেখলে বুঝতে পারবে কি করে জল দিয়ে একটা পারফেক্ট চকলেট কেক রেডি করা যেতে পারে। তো কেকের সাইড পোর্শনটা আমি হুইপ ক্রিম লাগিয়ে ব্যালেন্ড নাইফ দিয়ে সমান করে দিয়েছি। এবার টপ পোর্শনটাও ঠিক হুইপ ক্রিমটা আমি লাগিয়ে নিচ্ছি। আর হুইপ ক্রিমের টেক্সচারটা দেখে তোমরা বুঝতেই পারছো একদম সফট মাখনের টেক্সচারে আছে। আর একদম দেখো সাইডটা আমি ডোম শেপ করার জন্য একটা ওএসপি শিট দিয়ে আগে ফার্স্ট টেনে নিলাম, তারপর সাইড পোর্শনটা আমি স্ক্রেপারের সাহায্যে টানবো। তো ফার্স্ট আমি রাফলি টানলাম, এরপরে হচ্ছে সেকেন্ড আমি একদম ফিনিশিংয়ের সাথে টানছি, একদম সামনের দিক থেকে লাস্ট, আবার অন্য সাইডের সামনের দিক থেকে লাস্ট। এইভাবে 1-2বার টানবে, দেখবে তোমাদের কেকের সাইড পোর্শনটা খুব সুন্দর ফিনিশিং এসছে। এরপরে বড় সাইজের ব্যারেল নাইফের সাহায্যে আমি কেকের টপ পোর্শনটা ক্লিয়ার করছি। তার জন্য দেখো অন্য হাতে আমি ছোট সাইজের ব্যালেট নাইফ রেখেছি। বড় ব্যালেট নাইফটা যখন আমি বাইরের দিক থেকে ভেতরের দিকে টানছি, আর ছোট সাইজের ব্যালেট নাইফের গায়ে আমি ক্রিমটা মুছে আর আমি পাশে একটা ভেজা কাপড় রেখেছি, তার গায়ে ব্যালেট নাইফটা মুছে আবার ব্যবহার করছি। এইভাবে তোমরা কাজটা করবে। আর এই সময় কেকের ফিনিশিংটা যত ভালো আসবে তোমাদের কেকের লুকটা কিন্তু খুব ভালো লাগবে। কেকের ফাইনাল আইসিং হয়ে গেলে কেকটাকে আবারও আমি 5 মিনিটের জন্য ফ্রিজে সেট করব, কারণ এই কেকের অর্ধেক পোর্শনে আমি চকলেট গানাশ দেব। তো চকলেট গানাশটা আমি মেল্ট করে নিয়েছি, একটু মাইক্রো ওভেন করে নিলেই তোমাদের মেল্ট হয়ে যাবে, বা ডবল বয়লার মেথডেও তোমরা মেল্ট করতে পারো। মানে চকলেট গানাশটা একটা বাটির মধ্যে নিয়ে নিচে গরম জল রেখে সেটাকে তোমরা চকলেট গানাশটা মেল্ট করে নেবে। এই অবস্থায় চকলেট গানাশটা যেন কোনোভাবে বেশি গরম না হয়, একদম রুম টেম্পারেচারে থাকে। তো এই কেকের অর্ধেক পোর্শনটা আমি চকলেট গানাশ দিয়ে কভার করেছি। অলরেডি আমার কেকের লুকটা খুব সুন্দর লাগছে, কারণ এখানে ব্ল্যাক হোয়াইটের কম্বিনেশনে কেকের লুকটা এত সুন্দর ক্রিয়েট হয়েছে। আমি কেকের দুই সাইডে 2 রকমের বর্ডার ব্যবহার করব। তো ফার্স্ট যে পোর্শনটা আমি চকলেট গানাশ দিয়ে কভার করেছি সেই দিকে আমি পাইপিং ব্যাগের সাহায্যে ছোট পার্ল বর্ডার করে আমি এখানে রেডি করে দিচ্ছি। আর যে হোয়াইট পোর্শনটা আছে ভ্যানিলা পোর্শন, সেখানটা আমি যে R11 নজেল আছে সেটার সাহায্যে একটা বর্ডার দেব। তার আগে আমি কেকের উপরে 2টো ফুল লাগাবো। তো ফুলগুলো কি করে রেডি করছি তোমরা দেখো। R11 নজেলটা আগে ফার্স্ট আমি পয়েন্ট করে ঘুরিয়ে নিলাম, আবারও একটু হাতটা কাট করে আমি পুরো ফুলটা ঘুরিয়ে নিচ্ছি। এখানে যে নর্মাল রেগুলার রোজ হয় সেই ধরনের রোজ কিন্তু আমি বানাচ্ছি না, একদম বেকারিতে যে ধরনের গোলাপগুলো রেডি করে থাকে বেকারি স্টাইলে, ঠিক সেই ধরনের গোলাপ কিন্তু আমি এখানে রেডি করে নিলাম। তো ফার্স্ট গোলাপটা আমি এখানে পিঙ্ক কালারের ডাস্ট করে দিলাম। সেকেন্ড গোলাপটাও ঠিক সেমভাবে রেডি করে আমি ইয়েলো কালারের ডাস্ট করে দিয়েছি। তো পিঙ্ক ইয়েলো কম্বিনেশনের 2টো আমি ফুল রেডি করে নিলাম। আর আজকের গোলাপটা দেখেই তোমরা বুঝতে পারছো আমি একদম পুরো বেকারি স্টাইলে রেডি করেছি। আর অন্যদিকের সাইডটা দেখো আমি ওই R11 নজেলটা দিয়ে খুব হাতটা শেক করে ধীরে 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 আমি বর্ডারটা টেনেছি, ঠিক সেমভাবে উপরে আমি বর্ডারটা টানছি। তো আজকের কেক ডেকোরেশনটার লুকটাই তোমরা দেখে বুঝতে পারছো অলরেডি আমার কেকের লুকটা কতটাই বেড়ে গেছে। আর ব্ল্যাক হোয়াইট কম্বিনেশনে যখন ইয়েলো আর পিঙ্কের যে ফুল দুটো লাগিয়েছি, কিছু চকলেট গার্নিশিং লাগিয়ে দেবো, আর সবুজ কালারের পাতা, আর সাইড থেকে একটা ফুল। তো বন্ধুরা আজকের কেক ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পুরানো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা কেক ডেকোরেশন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ বন্ধুরা, আমার কেকটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।